মানবজাতির অন্যতম বড় বৈজ্ঞানিক কৃতি বাইজান 1 1977 সালে 5 সেপ্টেম্বর বিজ্ঞানীরা মহাকাশে যাত্রা শুরু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল সৌরজগতের ছাদের তথ্য সংগ্রহ করা, সীমা অতিক্রম করে জানা অজানা তথ্য উদ্ঘাটন করা। এই মহাকাশটির যানবাহনে একটি গোল্ডেন রেড বসানো হয়েছে, যাতে পৃথিবীর সংশ্লিষ্ট সঙ্গীত, ভাষা এবং জীবনের বিবরণ সংশ্লিষ্ট থাকে, যার সম্ভাবনা এলিয়েনের সঙ্গে যোগাযোগের বাধা হিসাবে কাজ করতে পারে। ভাইজার 1 থেকে আসা তথ্য হঠাৎ করে স্বাভাবিক আচরণ দেখায়। সংকেতগুলো একটি অপরিচিত ছিল, যা আগে কখনো দেখা যায়নি। নাসার বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো মেশিনের আওয়াজ, তবে সংকেতের ভিতরে থাকা পাল্টানিটি এমনভাবে সাজানো হয়েছে যা মনে করিয়ে দেয় কোনো সংকেতের কথা। ভাইজার 1 বর্তমানে সৌরজগতের বাইরের অঙ্গনে, যেখানে বাতাসের চাপ নেই বললে চলে। এই অঙ্গনে আমাদের ধারণা বাইরের শক্তি কাজ করতে পারে। বিজ্ঞানীরা মনে করেছেন এটি হয়তো কোনো অজানা মহাযানবাহী ঘটনার প্রভাব হতে পারে, তবে সংশ্লিষ্টদের জটিলতা এই অনুমানকে চ্যালেঞ্জ করে। অনেক বিজ্ঞানী মনে করেছেন এটি হয়তো একটি ভিন্নগ্রহী পরিত প্রতিক্রিয়া। ভাইজার 1 এর সোনালী রেকর্ডে পৃথিবীর ছবি, ভাষা এবং সঙ্গীত ছিল, যা অসম্ভব কোনো জায়গা থেকে এসেছে। তা পাঠানোর প্রতিক্রিয়া হয়তো আমাদের প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে পুরোপুরি বোঝা সম্ভব হচ্ছে না। কিছু বিজ্ঞানী বলছেন এটি মহাকাশে গভীরতা থাকায় চমক, আবার কেউ কেউ মনে করেছেন এটি কম্পিউটার সিস্টেম হয়তো পুরনো হয়ে গেছে, তাই এলোমেলো তথ্য পাঠাচ্ছে। এই সংকেত কি কোনো ভিন্ন গভীর ইঙ্গিত, নাকি কেবল এক যন্ত্রবাহী? উত্তর এখনো অজানা, তবে এটি এক বিষয় স্পষ্ট হয়েছে, আমাদের মহাবিশ্ব এখনো আমাদের কাছে এক রহস্য।